জিয়া পরিবারের চেয়ে ত্যাগী পরিবার আমরা কিছুই না। তারা যে হিসাবে ত্যাগী, জনাব জিয়াউর রহমান থেকে বেগম আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য, তার তুলনায় আমরা আসলে কিছুই না। মানে আমার স্বামী গুম হয়েছে, আমি অবশ্যই মনে করি আমরা ত্যাগী পরিবার, হুমায়ুন কবির পারভেজ, আমরা অবশ্যই ত্যাগী পরিবার দল। আমি আশা করি আমাদেরকে মূল্যায়ন করবে, সঠিক মূল্যায়ন। আমি একজন গুম পরিবারের সদস্য এবং একজন আইনজীবী হিসেবে আমি যদি সংসদে আল্লাহ রহমতে আমি যদি যেতে পারি, তাহলে সর্বপ্রথমে আমি গুম খুনের বিরুদ্ধে কথা বলবো, গুম খুন নিয়ে কাজ করব এবং এতগুলো যে গুম পরিবার আছে তাদের প্রতিনিধিত্ব করব এবং যারা গুম হয়েছেন আমাদের স্বজনরা, আমাদের স্বজন সহ এবং প্রায় 200 মতো মানুষ এখনো গুম হয়ে আছেন, তাদের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি এবং বিচারের কি হয়েছে, বিচারেরও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা প্রায় 100টিরও বেশি ফাইল জমা দিয়েছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, কিন্তু গত সপ্তাহে গিয়ে খোঁজ নিলাম যে যেমনি ফাইলগুলো জমা দেওয়া হয়েছে ঠিক সেভাবেই আছে। কোনো কিছু আমাদেরকে কিন্তু সান্ত্বনা দেওয়া হয়েছে যে চলছে, তদন্ত চলছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু কার্যত আমরা গিয়ে দেখলাম যে আসলে মূলত কোনো কাজই হয়নি। আমরা খুবই হতাশ হলাম জিনিসগুলো দেখে। বর্তমান যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ওনাদের কাছে আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। আমরা এইসব বিষয়গুলো যদি সংসদে যেতে পারি, একজন আইনজীবী হিসেবে সর্বপ্রথম আমার প্রায়োরিটি থাকবে যে এই বিচারগুলো যেন সঠিকভাবে তদন্ত হয়, ন্যায় বিচারটুকু যেন আমরা পাই, সে লক্ষ্যে আমি কাজ করব। এবং আমার সে সাথে যে আমার নির্বাচনী এলাকা যে অসহায় নির্যাতিত যে নারী শিশুরা আছে তৃণমূল পর্যায়ে, যে তাদের জন্য আমি তাদের ভাগ্যের উন্নয়নের জন্য আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ যদি সুযোগ পাই। আমার স্বামী হুমায়ুন কবির পারভেজ গুম হয়েছেন আমার এই দলের জন্য, আমার পরিবার, আমার স্বপ্ন সবকিছু এই দলের জন্য শেষ হয়ে গেছে। আমি মনে করি আমরা গত 1 যুগের বেশি সময় ধরে আমার হাজবেন্ড গুম হওয়ার পর থেকে, আগেও তো বিএনপি রাজনীতি করে আসছি, বিশেষ করে উনি গুম হওয়ার পরে আমরা বিভিন্ন প্রোগ্রামে, যখন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মানুষ রাস্তায় দাঁড়াতে পারতো না বিএনপি, তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এই গুম খুনের বিরুদ্ধে কথা বলেছি, সেমিনার করেছি, রাস্তায় ছিলাম, রাস্তায় আন্দোলন